হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দেখো আমার বাগানের একটা গোলাপ, কত সুন্দর না রঙটা। এই গরমেও আজকে অনেকগুলো দিন ফুটে আছে। গাছেরা সুন্দর, তাই একটু যত্ন করলে ভালোবাসলে সহজেই হয়। আজকে দেখাবো আমার বাগানের সবচেয়ে পুরনো একটা গাছ, গন্ধরাজ। গরমের ভীষণ জনপ্রিয় একটি ফুল। একটা না, দুটো, তিনটে, চারটে গন্ধরাজ আছে আমার বাগানে। আসলে সাদা ফুল আমার খুব পছন্দের, তাই সংখ্যায় একটু বেশিই বসিয়েছি। এই যে গাছটা তোমরা দেখছো, একটু খেয়াল করে দেখো, গাছে পাতার থেকেও কুঁড়ির সংখ্যা অনেক বেশি। যখন ফুল হয় তখন সারা গাছ একদম সাদা ছাতার মতো হয়ে যায়, পাতা দেখা যায় না। তাই কুঁড়ি অবস্থাতেই তোমাদের দেখাচ্ছি যে দেখো কি পরিমাণে কুঁড়ি এসেছে গাছে। অনেকেই বলে গন্ধরাজ গাছে কুঁড়ি আসে না, কুঁড়ি আসতে সমস্যা হয়, কিন্তু আমার গাছে দেখো কুঁড়ির ভারে ডাল নুয়ে পড়েছে। এরকম একটা ডাল না, আরও দুটো তিনটে ডাল রয়েছে, মনে হচ্ছে এবার ফুল হওয়ার পরে কেটে দিতে হবে। এটা আর একটা গাছ, দেখো এর পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে। আবার কিছু পাতা সবুজ থাকলেও তার মধ্যে হলদে ফ্যাকাশে ভাব রয়েছে। আবার কিছু পাতায় রয়েছে ব্রাউন স্পট। পাতাগুলো এরকম কেন? আর পাতায় এই সমস্যা থাকলেই দেখবে গাছের অধিকাংশ কুঁড়ি ঝরে যাবে। তোমার শখের গাছে যত কুঁড়িই আসুক, সেগুলো আর ফুল হয়ে ফুটবে না, তার আগেই অঝরে ঝরে পড়বে। তখন মন খারাপ হবে। মন খারাপ থেকে বাঁচতে আমাদের আগেই পরিকল্পনা করে ফেলতে হবে। দেখো আমি কোদাল দিয়ে মাটিটা খুঁড়ে নিচ্ছি। আমার গন্ধরাজ গাছগুলো মাটিতে বসানো, তাই আমি মাটি খুঁড়ে নিচ্ছি। তোমাদের যাদের টবে বসানো, তোমরা টবের মাটি খুঁড়ে নাও। কোনো গাছে ভালোভাবে ফুল আনতে গেলে তার স্বাস্থ্য ভালো রাখতে হয়, তার পছন্দ অপছন্দ জানতে হয়। এই গন্ধরাজ গাছের পছন্দ অ্যাসিডিক মাটি, তাই মাটিতে অ্যাসিডিক ভাব আনতে আমরা জলে মেশাবো ভিনিগার। এটা কিন্তু অবশ্যই খাওয়ার ভিনিগার। আমরা গাছে যেদিন ভিনিগার দেব, তার আগের দিন গাছের গোড়া জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। এতে করে গাছের গোড়ার মাটি নরম থাকবে, আর তাতে ভিনিগার দিলে গাছ সহজেই শোষণ করে নিতে পারবে। আমরা 1 লিটার জলে 1 ছিপি ভিনিগার মিশিয়ে নেব। তারপরে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে আমরা প্রত্যেক টবে 250 ml ব্যবহার করব। 8 ইঞ্চি, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি যাই টব হোক, আমরা 250-র বেশি ব্যবহার করব না। এই তরল মিশ্রণটি আমরা কখনোই গাছের গোড়ার দিকে ব্যবহার করব না। টবের কার্নিশ ঘেঁষে দূর থেকে জলটাকে দিতে হবে। এই ভিনিগার জল দেওয়ার পরে সাথে সাথে আর জল দেবে না। আধ ঘন্টা বা 45 মিনিট সময় দেবে, যাতে জলটা পুরোপুরি গাছ শুষে নিতে পারে। তারপরে অল্প পরিমাণে জল দেবে, যাতে টবের জল টবেই থাকে, বাইরে না বেরিয়ে আসে। এই ভিনিগার জল আমরা 2 সপ্তাহ অন্তর অন্তর একবার গাছে ব্যবহার করব। এরপরে চলো পাতায় কিছু স্প্রে করা যাক। গাছের পাতায় যে সমস্যাগুলো দেখলে, সেগুলো গাছ ঠিকমতো খাবার গ্রহণ করতে না পারার জন্য হয়েছে, আর তার সাথে রয়েছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। তাই আমাদের একটা পিজিআর অ্যাপ্লাই করতে হবে। তোমরা মিরাকুলান, বায়োভিটা এক্স এরকম যে কোনো পিজিআর অ্যাপ্লাই করতে পারো। এই পিজিআর মাসে একবার ব্যবহার করতে হবে। এভাবে গাছকে নিয়মিত যত্ন করে দেখো, গাছের একটা কুঁড়িও ঝরবে না, তোমার গাছও ফুলে সাদা হয়ে থাকবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, বাই বাই।